ইডির অফিসার সেজে ১.৫ কোটি টাকা প্রতারণার অভিযোগে পূর্ব বর্ধমানের রায়নায় খেমতা গ্রামে শেখ জিন্নার আলীর বাড়িতে আজ ইডি তল্লাশি চালায়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে সকালে ৪টি গাড়িতে করে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আধিকারিকরা খেমতা গ্রামে হাজির হন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ি ঘিরে ফেলে। ইডির আধিকারিকরা ভিতরে ঢুকে দিনভর তল্লাশি চালায়। ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটি নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার চেয়ারম্যান জিন্নার আলীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। জানা গেছে, নিজেকে সিজিও কমপ্লেক্সের ইডি অফিসার পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ১.৫ কোটি টাকা আদায় করেন বলে অভিযোগ। ঘটনা সামনে আসতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সন্ধ্যায় ইডির আধিকারিকরা জিন্নার বাড়ি থেকে কিছু নথি এবং একটি গাড়ি বাজেয়াপ্ত করে নিয়ে যায় বলে জানা গেছে। এদিকে সোশ্যাল মিডিয়ায় জিন্নার আলীর সঙ্গে শাসক দলের একাধিক বিধায়ক নেতার ছবি দেখা গিয়েছে, যা নিয়ে সরব হয়েছে বিজেপির দাবি, এ ধরনের মানুষরা তৃণমূল কংগ্রেসের সম্পদ। ইনার ফেসবুক পেজ থেকে যেটুকু জানতে পারছি, উনি শাসক দলের খুব ঘনিষ্ঠ। বিধায়কের সঙ্গে একাধিক সেলফি, কাজল শেখের সঙ্গে তার ছবি এবং বিভিন্ন তৃণমূলের মঞ্চে তাকে দেখা যাচ্ছে। এই তৃণমূল ঘনিষ্ঠের বাড়িতে এই ধরনের ইডি রেড কেন করলো? যেটুকু আমরা বিশ্বস্ত সূত্রে খবর পাচ্ছি যে ১.৫ কোটি টাকার প্রতারণার মামলা, কোন একজন ব্যবসায়ীকে উনি প্রতারণা করেছেন। এই ধরনের প্রতারক তৃণমূলের সম্পদ। শুধু একটা এই ধরনের ব্যক্তি নয়, সুজন নয়, এই ধরনের সুজন গোটা বাংলা জুড়ে তৃণমূলকে সাহায্য করেছে, ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে তৃণমূলকে ফান্ডিং করেছে। এদের বিরুদ্ধে প্রকৃত তদন্ত হোক। যদিও এই অভিযোগ নস্যাৎ করে তৃণমূল কংগ্রেসের দাবি, বিধায়কদের সঙ্গে যে কেউ ছবি তুলতে পারে, ইডি তদন্ত করছে, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ নেই। বিধায়করা জনপ্রতিনিধি, তাদের কাছে কেউ যেতেই পারে, ছবি তুলতে পারে, কিন্তু তার মানে এটা নয় তো যে সে যে অন্যায় করবে তার ভাগিদার হবে বিধায়করা। একটা বিধায়ক সারাদিন একটা বিধানসভায় ঘোরে, বিভিন্ন ধরনের লোক তার সাথে এসে ছবি তোলে, তো তার মানে কি সে কি কাজ করছে না করছে তার দায় বিধায়কের নাকি? তার দায় বিধায়কের হতে পারে? ভালো মানুষ যারা অন্য কোনো পেশায় যুক্ত সবাই তো যায় বিধায়কের কাছে। বিধায়ক তাকে নিশ্চয়ই তার সমস্যা শোনে, কথা বলে, কিন্তু তার মানে এটা নয় তো যে বিধায়কের ঘনিষ্ঠ।